মমতাজ বেগম নার্সিং ইনস্টিটিউট, ডায়মন্ড হারবার রোডের পাশে শিক্ষাবিদ ডক্টর আব্দুর রব মহাশয়ের পরিকল্পিত ও পরিচালিত নলেজ সিটির ঠিকানায়, যা ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলিং দ্বারা অনুমোদিত। 2024 থেকে 27 শিক্ষাবর্ষে বর্তমানে ভর্তি চলছে। সুযোগের অপেক্ষায় না থেকে শীঘ্রই নিজের আসনটি নিশ্চিত করুন। যোগাযোগ করুন এই নম্বরে 9007862348 অথবা 8274007004। স্বামী বিবেকানন্দের জন্মবার্ষিকীতে নিউ আলিপুর পুনর্মিলন কালচারাল সোসাইটি প্রান্তিক শিশুদের হাতে বস্ত্র, উপহার ও খাবার তুলে দিল। জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। এই কথাটি মাথায় রেখে নিউ আলিপুর পুনর্মিলন কালচারাল সোসাইটি বাঁশডনি অঞ্চলের একটি অনাথ আশ্রম ও বৃদ্ধাশ্রমে বৃদ্ধ বৃদ্ধাদের একদিনের খাবারের আয়োজন করেন। এর পাশাপাশি তাদের কিছু উপহার ও জামাকাপড় তাদের হাতে তুলে দেন। এই অনাথ আশ্রমে মোট 100-র ওপর শিশু থাকে ও বেশ কিছু বৃদ্ধ বৃদ্ধাও থাকেন। নিউ আলিপুর পুনর্মিলন সোসাইটির প্রাক্তন স্টুডেন্টরা মিলে এই সোসাইটি গঠন করেছেন। তাদের উদ্দেশ্য হলো পুরনো ছাত্রছাত্রীরা বা বন্ধু বান্ধবরা মিলে বছরে একবার শুধু পিকনিক করাই নয়, তার সাথে সাথে সবাই মিলে সমাজের কিছু পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়ানো ও সাহায্যের হাত বাড়িয়ে দেয়া। এই বাঁশদ্রোণীর অনাথ আশ্রমে শিশুদের তারা কিছু পোশাক ও দুপুরের খাবার তুলে দেয়। এই অনুষ্ঠানে ওই অঞ্চলের পৌর প্রতিনিধি উপস্থিত ছিলেন। এছাড়াও আশেপাশের পৌর প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। ওইসব অঞ্চলের পৌর প্রতিনিধিরাও নিউ আলিপুর পুনর্মিলন সোসাইটির এই কাজকে সাধুবাদ জানায়। নিউ আলিপুর পুনর্মিলন সোসাইটি প্রত্যেক প্রতিনিধি তাদের সোসাইটির তরফ থেকে প্রতিটা মুহূর্তে এই ধরনের কাজ করে যেতে ইচ্ছুক এবং তারা সমাজের পিছিয়ে থাকা মানুষের পাশে দাঁড়ানোর জন্য সবসময় নিজেদের মধ্যে একতা ও ঐক্য বজায় রেখে চলেন। আগামী দিনেও নিউ আলিপুর পুনর্মিলন কালচারাল সোসাইটি সমাজের বিভিন্ন উন্নয়নমূলক কাজে নিজেদের এগিয়ে নিয়ে যেতে বদ্ধপরিকর। কলকাতা বাঁশদ্রোণী থেকে জয় গুহর রিপোর্ট, বাংলার সময়। আমরা শুরু করবো না। আমরা যদি কিছু এই পয়সাটা, যে টাকাটা আমরা নিজেদেরকে জমিয়ে দেওয়ার জন্য খরচ করি, সেটাই যদি আমরা বিলিয়ে দিতে পারি মানুষের মধ্যে, তাহলে মনে হয় আমরা কিছু একটা সমাজের প্রতি কিছু একটা দায়বদ্ধতা যেটা আমাদের আছে, সেই দায়বদ্ধতা থেকে কিছুটা হলেও আমরা বেরিয়ে আসতে পারবো। তাই আমরা বিভিন্ন এরকম প্রতিষ্ঠানে আমরা 2 মাস 3 মাস অন্তর অন্তর এরকম প্রোগ্রাম করি। এর আগে বেহালায় আমরা ভয়েস অফ ভয়েস বলে একটা সংস্থা আছে, যেখানে যেসব বাচ্চারা আছে তারা মুখ, বধির এবং অন্ধ এবং বিকলাঙ্গ, তাদের পাশে গিয়ে আমরা দাঁড়িয়েছিলাম, দাঁড়ানোর চেষ্টা করেছিলাম। এরকম বিভিন্ন সংস্থার সাথে আমরা যোগাযোগ করি এবং আমরা তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করি। আর যে সময়ে এটা তৈরি হয়েছে তখন আমি ছোট বয়সে, 86 বললেন বোধহয়, 86 এর ব্যাচ। তো যাই হোক, সকলকে আমি
মানে প্রধান যারা উদ্যোক্তা তাদেরকে সত্যি ভাষাহীন ভাবে বলবো, এটা অত্যন্ত একটা মানে কি বলবো সমাজের ঊর্ধ্বমুখী মানে ভারতের ঊর্ধ্বমুখী একটা কাজ বলবো এটাকে। মানে এই জিনিসের কোনো ব্যাখ্যা হয় না। এর আগে আমি দিলীপদার এখানে অনেকবার এসেছি, দিলীপদা আমার ঘরেরই বাসিন্দা, ঘরেই চলে এটা। তো দিলীপদা প্রত্যেক বছর 25শে ডিসেম্বর উপলক্ষে বাচ্চাদের নিয়ে একটা সুন্দর অনুষ্ঠান করেন এবং তিনি নিজেও আমাদেরকে সঙ্গে নিয়ে বেশ কিছু অসহায় মানুষের হাতে শীতবস্ত্র থেকে শুরু করে খাতা, পেন, কিছু ফল ইত্যাদি উপহার দেন তিনিও। তো যাই হোক, এই বৃহত্তর উপকারে যুক্ত আছেন প্রত্যেককে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন। এগিয়ে যান। যদি কখনো ব্যক্তিগতভাবে আমাকেও কোনো কাজে লাগাতে চান, আমিও ব্যক্তিগতভাবে আপনাদের সঙ্গে থাকবো। আজকের এই সুন্দর দিনে আমিও নিজে অঙ্গীকারবদ্ধ করলাম। আমাদের বিদায় কাটা বন্ধু করুণ বিশ্বাসও ওই কলেজের ছাত্র, সভাপতি ওই কলেজের সকল জমি পিএনটি ওনার আরাধ্যায় গৌতম সকলের পরিচিত নাম পেলাম এবং সঞ্চালক যারা আছে তারা তো আছে। আমার কি টলিটো রয়েছে প্রতিনিধি বিশ্বজিৎ নায়ক সংযুক্ত করি। এর আগেও আমরা বেশ করা দিলীপ সাপড়ে পৌরী সংসদে বেশ করার আমাদের আসার সুযোগ হয়েছিল। আমরা কখনো বিভিন্ন সময় পুজোর তাদেরকে কিছু বস্ত্র থেকে তুলে দেওয়া হবে, বিভিন্ন সময় বিভিন্নভাবে ওদের পাশে থাকার সুযোগ হয়েছিল। বিশেষের কর্মপ্রয়াস ও আমার রাজনীতি থাকে বহুদিন ধরে কর্মযজ্ঞ চলছে এবং কিন্তু তার প্রাক্তন সকল ছাত্রদের নিয়ন্ত্রণ কমিটি সকল প্রাক্তনীদের দিয়ে এত সুন্দর উদ্যোগ আমরা নিয়েছি। আমি আস্তে আস্তে কয়েকজনের ভাষণ শুনছিলাম, ওরা আগামী দিনেও তাদের পাশে থাকার অঙ্গীকার করছে। এরা যারা এসছে তারা আমার মনে হয় সবাই বেশিরভাগ আমার থেকে মনে হয় ছোট, তাই ভাই বলবো। তাই আমি বলবো যে আমার মনে হয় এইরকম এত সুন্দর একটা অনুষ্ঠান হলো, তার মধ্যে গান, আবৃত্তি, নাচ, এরা যদি সত্যি শিক্ষা পেত সেই হতো, তাহলে আমার মনে হয় তারা একটা জায়গায় পৌঁছত। তাই আমি দিদিকে বলবো যে এইরকম আঁকা বা নাচে যদি কোনো, আমি নিশ্চয়ই আমি আমার দিকে দেখবো যদি এরকম সপ্তাহে একদিনও যদি এই বাচ্চাদের এখানে শেখাতে পারে, তাহলে আমার মনে হয় এই বাচ্চারা আরো ভালো জায়গায় পৌঁছে যাওয়ার কথা বলবো। যাই হোক, আরো এগিয়ে যাক দিন। আর এই কথা বলে বেশি বলবো না। অনেকেই হয়তো জানেন না, অনেকেই হয়তো জানে না যে আমাকে আমাদের নেতা সুভাষিস দা, তিনি দেখুন, আমি প্রথমেই কুর্নিশ জানিয়েছি যে আলিপুর, নিউ আলিপুর কলেজের যে প্রাক্তনীরা যে উদ্যোগটা নিয়েছে আজকে, একদম এটা সবকিছুর ঊর্ধ্বে আমি মনে করি। রাজনীতি বলুন, ধর্ম, বর্ণ, রাজনীতি সবকিছুর ঊর্ধ্বে এটা। অর্থাৎ দেখুন, আমরা যারা স্বাবলম্বী মানুষ, বছরে একটা দিন কি বছরে দুটো দিন, বিশেষ কোনো দিনে এই যে বাচ্চাদের সঙ্গে কাটানো, কিছুই না, দেখুন আমরা কিছুই দিতে পারিনি, কিন্তু আমরা যে কাটালাম ঘন্টা দুয়েক সময় একসাথে একটু খেলাম, এটার মধ্যে যে মজা, যে আনন্দ, স্বর্গসুখ, এক কথায় আমি মনে করি স্বর্গসুখ এটা। আমি ওদের অত্যন্ত শুভকামনা করছি, ওরা ভালো থাকুক, বড় হোক, জীবনে প্রতিষ্ঠিত হোক, এবং এরকম ধরনের অনুষ্ঠান যাতে আমরা বরাবরই করতে পারি, সেটার জন্য আমরা এগিয়ে থাকবো, সচেষ্ট থাকবো। ধন্যবাদ সকলকে, আজকে যারা এখানে উপস্থিত রয়েছে প্রত্যেককেই ধন্যবাদ। আমার নাম দেবব্রত মণ্ডল সুমন, আমি রাজপুর সোনারপুর পৌরসভার 35 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। এখন পরিস্থিতির ওপর বিচার করে তারা আমাদেরই সন্তান। আর এটা আমরা যারা স্টুডেন্ট আর কি, তারা আমরা
নিয়ালিপুর কলেজ পুনর্মিলন কালচারাল সোসাইটি থেকে, যেটা আমরা বিভিন্ন আরও অনেক কাজকর্মের মধ্যে আমরা লিপ্ত হয়েছি। তো সেরকমই একটা প্রচেষ্টা যাচ্ছে ছোটো ছোটো শিশুদের পাশে থেকে তাদেরকে একটা দিন আনন্দ দেওয়ার জন্য। এরকম যদি আমাদের সুযোগ সুবিধা হয়, আমরা আগামী দিনে সকল সদস্য এবং আপনাদের সহযোগিতায় খুবই আনন্দের কথা, খুবই দুঃখের নয়, খুব আনন্দের কথা যে বাচ্চারা একদিন পেট ভরে খেতে পারলো এবং চারিদিকে মানুষ জানতে পারলো সেভ দ্য অরফ্যান আজকাল 26 বছর ধরে চলছে। আমাদের বাচ্চারা কেউ ইঞ্জিনিয়ার, কেউ উকিল, বড় হয়ে গেছে, কিন্তু 100 বাচ্চা প্রায় আমার কাছে আছে, বুড়ো বুড়ি সবাই মিলিয়ে। অনেকেই জন্মদিন করে। আর আমরা তো অনেকটা ভিতরে, বাঁশদ্বনি মেট্রো স্টেশন থেকে একটু ভিতরে, 10-12 মিনিট ভিতরে, সেই জন্য লোকে ভিতরে বলে অনেকে জানে না, অনেকে হয়তো শোনেনি। হ্যাঁ, যদি এখানে কেউ জন্মদিন করে বা কেউ মৃত্যুবার্ষিকী পালন করে বা কেউ ধরো বিবাহবার্ষিকী পালন করে, তাহলে খুব ভালো হয়, বাচ্চারা একদিন ভালো খেতে পায়। আমাদের বাচ্চাদের এখন অসুবিধা হচ্ছে, ভালো নাচ জানে, গান আমরা ডেভেলপ করতে পারি, কারণ আমাদের হাতে পয়সা নেই। আমরা সরকার থেকেও পয়সা পাই না, কোনো হেল্প পাই না। আমরা স্থানীয় কাউন্সিলর, তৃণমূলের কাউন্সিলর, তারা কিছু সাহায্য দেয়, এই এসে একটু খাওয়ায়, এইটাই ধন্যবাদ দিই। এবং আমার যথেষ্ট চেষ্টা এবং আমাদের আশেপাশের লোকের যথেষ্ট চেষ্টায় আমরা এখন এই সেভ দ্য অরফ্যান চালিয়ে চলেছি। এইটা আমরা চাই আপনারা আমাদের একটু সাহায্যে এগিয়ে আসুন এবং বাচ্চাদের একদিন অন্তত ভালো খাবার, বাচ্চাগুলো মানুষ করে তুলতে পারি। আপনাদের সাহায্য আমাদের একান্ত প্রয়োজন, এই আমার অনুরোধ এবং মিলিত প্রার্থনা। আমাদের এইটা হচ্ছে রেনিয়া বাঁশদ্বনি মেট্রো স্টেশনের কাছে, মাস্টারদা সূর্য সেন মেট্রো স্টেশনের কাছে রেনিয়া পাওয়ার হাউস, সেভ দ্য অরফ্যান এবং সেভ দ্য ওল্ড এজ দুটো সংস্থা চালাই। এবং 25 থেকে 28 বছর ধরে আমি চালাচ্ছি এবং আপনাদের সহযোগিতা এবং সাহায্য। আমার নাম দিলীপ সাপু, আর আমার সংস্থার নাম হচ্ছে সেভ দ্য অরফ্যান অ্যান্ড ওল্ড এজ। বুড়ো বুড়িরাও থাকে এবং অনাথ শিশুরাও এখানে থাকে। জন্মদিন হোক বা বিবাহ, যে কোনো শুভ অনুষ্ঠানে ফটো ও ভিডিওগ্রাফি করাবেন ভাবছেন, অথবা প্রি ওয়েডিং এর ভিডিও করাবেন, তাহলে আজই যোগাযোগ করুন জুবিল্যান্ড ফটো অ্যান্ড ভিডিওগ্রাফিতে। এখানে উন্নত মানের ডিজিটাল ক্যানভেরা অ্যালবাম ডিজাইন ও প্রিন্ট করা হয়। এছাড়াও এইচডি কোয়ালিটির ভিডিও মিক্সিংও করা হয়। আপনার জীবনের সেরা মুহূর্তগুলোকে সংরক্ষিত রাখতে এবার আপনার সাথে থাকছে জুবিল্যান্ড ফটো ও ভিডিওগ্রাফি। তাহলে আজই যোগাযোগ করুন এই নম্বরে 8910047261-এ।